পুরে ছাই হয়ে গেল চা ও ফাস্টফুডের দোকান। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো। দোকানে আগুন কিভাবে লাগলো তা নিয়ে রহস্যের বাসা বাঁধছে তদন্তে পুলিশ। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের 10 নম্বর ওয়ার্ডের ঘিয়াবালিখাত মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা সুরজিৎ মালিক, তার একটি চা ও ফাস্টফুডের দোকান আছে বালিখাত মোড়ে। প্রত্যেক দিনের মতো কালো দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাতের বেলা হঠাৎ তার কাছে ফোন আসে, তার দোকানে আগুন লেগে গেছে। ঘটনার খবর পেয়ে পৌঁছায় দমকল কর্মীরা, তবে ততক্ষণে দোকানের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। দোকানদার সহ এলাকাবাসীর কথার মধ্য দিয়ে উঠে আসছে দোকানে আগুন কিভাবে লাগলো তা নিয়ে রহস্যের বাসা বাঁধছে। ঘটনার তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। হয়েছিল বলতে আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে যখন উঠে আসি তখন আমাকে ফোন করে পাশের বাড়ি, তখন এসে আমাকে 1:30 নাগাদ ফোন করেছে, 1:20 নাগাদ ফোন করেছে, 3বার ফোন করেছে, কিন্তু ফোন আমি তুলতে পারিনি, কারণ আমার স্বামী স্ত্রী দুজনেই ঘুমাচ্ছিলাম। তো বাবার ফোনে ফোন করে বাবা হয়তো সেন্সের সঙ্গে সঙ্গে ফোনটা ধরেই আমাকে বাবা বলে যে এরকম আগুন লেগে গেছে, তাদের ছুটে আয়। তো আমার বাড়ি থেকে 2খানা বালতি নিয়ে ছুটে এসেছি, ঠিক আছে, কোনো আমি কারোর দিকে দেখিনি, ঘুম থেকে উঠেই ছুটে এসেছি। আশাবাদী কিনা আগুনটা প্রচণ্ডভাবে জ্বলছে, আগুনের ছাদ আমার খুলে আগুন বেরোচ্ছে, তখন আমি দেখলাম যে নেমানো কোনো আয় আমার নেই, আগুনে নেমানোর কোনো আয় নেই। তো 2খানা গ্যাস সিলিন্ডার ছিল, সেটাই আমার ভয় ছিল যে 2খানা সিলিন্ডার বাস্ট হলে খুব প্রবলেম হতো, তাই আমি ফায়ার ব্রিগেড যখন আসলো তখন আমি কোনো মানুষকে আশেপাশে কাউকে মোটামুটি 200 মিটার দূরত্ব সবাইকে দাঁড় করেছিলাম যে সবাই 200 মিটার মধ্যে দাঁড়াও। কেন এটা আমি তো আমার দোকান চলে গেছে, হয়তো দোকানটা হয়তো কোনোদিন 1 বছর 2 বছর পর হয়তো আস্তে আস্তে ফিরে নিতে পারবো, কিন্তু কারণ আমি মানুষটা তো ফিরে পাবো না, তাই সিলিন্ডার বাস্ট হলে কাউকে মানুষকে ফেরানো যাবে না। তাই সেই কারণে ফায়ার ব্রিগেড আসার পর আমি সবাই ফায়ার ব্রিগেডের সঙ্গেই সবাই মিলে লেগে বুতে নেমানো হয়েছিল। নেমানোর পর গ্যাস সিলিন্ডার বার করে জলেতে ডোবানো আছে। কারা করেছে কিন্তু বলতে পারছি না, কিন্তু আমার সঙ্গে হালকা জাস্ট একটু নর্মালভাবে একটু হালকা ঝগড়া হয়েছিল, তাছাড়া কিছু না। তাও ওটা পরশুদিন ওই 5:30-6টা নাগাদ। আমার তো মনে হয় তাদেরকে সন্দেহ করাটা উচিত সবার দিক থেকে। তাকে আমার সঙ্গে আর কোনো সন্দেহ নেই, কারণ আমি 4 দিন দোকান বন্ধ করে চলে গেছিলাম আমার রিলেশন বাড়ি, তো আমার তখন তো লাগাতে পারতো বা তখন একটা কিছু হতে পারতো, তো সেটা তো আমার হয়নি। আমার নাম সুরজিৎ মালিক, এই জায়গাটা বালিখাত মোড়, 10 নম্বর ওয়ার্ড। আজকে 10 নম্বর ওয়ার্ডে বালিখাত পাড়ায় যে চায়ের দোকান আছে বলার, সেই দোকানটা কাল এরা বলছে যে রাত 12:30টার পর, কারণ এই পাড়ায় একটা অনুষ্ঠান ছিল, তখন পর্যন্ত হয়নি। তারপর নাকি এখানকার এদের যা বক্তব্য যে রাত্রি এটা ষড়যন্ত্র করে এটা কিছু দুষ্কৃতী যে আগুন লাগিয়েছে, কিন্তু এরা আমাদের তৃণমূল পরিবারের ছেলে আর কি। আমাদের কাউন্সিলর তুষারদা আছে, টুনুদা সহ এখানকার সমস্ত নেতৃত্বরা সকলেই আছে। তাই আমাদের দলের কর্মীর দোকান, তো আমরা সকলে এসেছি এখানে। এসে আমরা প্রশাসনকে এরা জানাবে, আর প্রশাসনকেও আমরা বলবো যে আপনারা যথাযথ তদন্ত করে উপযুক্ত যারা দোষী তাদের যাতে বার করা হয়, করে যাতে উপযুক্ত শাস্তি করে। কারণ 3-4 লক্ষ টাকার মতো চায়ের দোকান হলো, এটা ফাস্টফুডেরও দোকান আর কি। এখানে প্রচুর খদ্দেরও হতো। আর এই যে সামান্য একটা ফ্রিজটাকেও আপনার দেখুন যে কেমন, ফ্রিজটা কীরকম একদম নষ্ট হয়ে গেছে। বাড়িটা বাদ দিয়ে জিনিসপত্র প্রায় 3-4 লক্ষ টাকা। তারপর তো বাড়ির এটা আছে আর কি, তারপর বাড়ির এটা আছে, কিন্তু ওর যে মেটেরিয়ালসটা ছিল আর কি 3-4 লক্ষ টাকার ফ্রিজ সহ আর কি। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি।
আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।